প্রথমবারের চেষ্টায় অর্থাৎ ফার্স্ট অ্যাটেম্পটে কীভাবে এসএসসি জিডি চাকরি পাওয়া যাবে সেই কথাগুলি তোমাদের সঙ্গে গল্প করব। তবে যেহেতু তুমি এখন কথা হচ্ছে যে একবার চেষ্টা করে একবারই চাকরি, তাই এখানে কিছু ফেসিলিটিস আগে থেকে থাকলে সুবিধা হয়। যেমন তোমার যদি বর্ডার ডিস্ট্রিক্ট ফেসিলিটিস থাকে, অর্থাৎ যেমন নদিয়া, মুর্শিদাবাদ এই ধরনের, উত্তর চব্বিশ পরগনা এই ধরনের জেলা তুমি বিলং করো, যেটা বর্ডার ডিস্ট্রিক্টের পরে, সেখানে কাট অফ কম হয়। 2, তোমার কাছে যদি ইডব্লিউএস সার্টিফিকেট থাকে, ইকোনমিক্যালি উইকার সেকশনে যে 10% ডিসকাউন্ট চলছে, সেই সার্টিফিকেট যদি তোমার থেকে থাকে তাহলে খুব সহজেই কিন্তু এসএসসি জিডিতে চাকরি পেয়ে যাবে। এই সার্টিফিকেটটি কোথায় বানানো হয় তোমরা নিশ্চয়ই জানো, বিডিও এসডিও সাহায্যে এই সার্টিফিকেট বানানো হয়। তাই অবশ্যই কোথাও তোমার আশেপাশে থেকে অবশ্যই এটা বানিয়ে নাও এবং খুব সহজে কিন্তু চাকরি পেয়ে যাবে। এবার তোমার কাছে যদি এই দুটো ফেসিলিটিস না থাকে, তবুও তোমার কাছে যদি এসসি এসটি থাকে, তবুও তোমার কাছে হালকা সুযোগ রয়েছে একেবারে প্রথমবার চাকরি পার। এবার তুমি ভাবছো যে স্যার আমি জেনারেল ছেলে, তাহলে প্রথমবারের চেষ্টায় কীভাবে চাকরি পাবো? তাহলে এক হার্ডওয়ার্কিং, দুই স্মার্ট ওয়ার্কিং, এই দুটোর মধ্যে করতে হবে। প্রতিদিন হার্ডওয়ার্কিং, সেই হার্ডওয়ার্কিংটা স্মার্ট ওয়ার্কিংয়ের মধ্যে খুব নথিবদ্ধ করতে হবে। চলো দেখে আসি আমরা ঠিক কীভাবে পড়লে প্রথমবারে চাকরি পাবো। তো তার একটি হচ্ছে যে প্রথমত সিলেবাস সম্বন্ধে ক্লিয়ারলি ধারণা থাকতে হবে। তোমরা জানো যে এসএসসি জিডির 4টি সিলেবাস থাকে, দুই ধরনের। এক হচ্ছে স্কোরিং পেপার যদি বলি, একটা হচ্ছে লো স্কোরিং, একটা হচ্ছে হাই স্কোরিং পেপার। এবার লো স্কোরিং, হাই স্কোরিং বলতে কী বোঝায়? প্রথমত বলি ম্যাথ, জিআই, হিন্দি, জিকে, এই 4টে ডিপার্টমেন্ট থাকে। আমরা দেখেছি গত কয়েক বছর অভিজ্ঞতায় বলছে যে স্কোরিং পেপার সব থেকে বেশি স্কোর করা যায় হিন্দি এবং জিআই। এই দুটো এমন একটা পেপার যেটা খুব সহজেই স্কোরিং করা যায়। ম্যাথ আমি বলি, হিন্দি এবং জিআই, তাহলে 20, 40টি প্রশ্ন আসবে, 80 নম্বর হবে। এখানে 80 পাওয়াই সম্ভব। আমার দীর্ঘ কয়েক বছর ধরে দেখেছি এখানে অনেক ছেলে যারা ভালো স্কোর করেছে তারা কিন্তু ইজিলি হয়েছে। সঙ্গে ম্যাথটা যদি পারো, ম্যাথও 100% নম্বর পাওয়া সম্ভব, কিন্তু খুব সহজেই স্কোরিং পেপার এই দুটো। সুতরাং হিন্দি খুব ভালো করে শিখতে হবে, জিআইকে একেবারে টার্গেট নিতে হবে। এখানে মিনিমাম যেন 75 নম্বর পাওয়া যায়, এবং তারপরে ম্যাথটি একটু ভালো পারলেই তোমার চাকরির দোরগোড়ায় পৌঁছে যাবে। এবং জিকে স্কোরিং পেপার নয় এসএসসি জিডির ক্ষেত্রে, কারণ দীর্ঘ কয়েক বছর ধরে দেখবে এসএসসি জিডির জিকেগুলো তুলনামূলক দেখবে পারা মুশকিল হয়ে যায়, কারণ বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স এবং লেটেস্ট ঘটনা সম্বন্ধে এত হার্ড লেভেলে থাকে, যেখানে বাচ্চাদের কভার করা সেই মুহূর্তে মুশকিল হয়ে যায়। তাই জিকে কোনোভাবেই স্কোরিং পেপার নয়। তাহলে এখন কথা হচ্ছে যে স্যার হিন্দি এবং জিআই কীভাবে খুব ভালো করা যায়? তোমরা জানো যে জিআই ভালো করা খুব একটা কঠিন কাজ নয়। এখন মেন টার্গেট হচ্ছে যে হিন্দি আর ম্যাথ, এই দুটোকে স্ট্রংভাবে করতে হবে। এবং ম্যাথ করতে গেলে বিশেষ করে এসএসসি জিডি শুধু ডাব্লিউবি কভার করলে হবে না, এসএসসি জিডি সুবীর দাস কভার করলে কিন্তু হবে না, আরও কিছু বই তোমাকে করতে হবে। কারণ এসএসসি জিডি অনেকটি ভ্যারাইটি কভার করে। একদিকে যেমন কভার করে পরিমিতি, অন্যদিকে কভার করে তোমার পাটিগণিত, বীজগণিত, এই সব ধরনের সিলেবাস কিন্তু এসএসসি জিডি কভার করে। তো সেই তুলনা করতে গেলে পরিমিতিটাকে খুব ভালো করে জানতে হবে। বৃত্ত থেকে শুরু করে তোমার সমস্ত কিছু এটু যেটা আছে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, বৃত্ত এবং ওইদিকে কোণ, সরলরেখা, এভরিথিং, এই সমস্ত বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার থাকা চাই। কনসেপ্ট ক্লিয়ার হলে অঙ্ক পারবে। এবং এসএসসিডির অঙ্কটা একটু অন্য লেভেলে, স্ট্যান্ডার্ড লেভেল আসে, সেখানে করতে পারবে, সেখানেও কিন্তু 100% স্কোর করা যায়। তাহলে জিআই, হিন্দি এবং ম্যাথ, এই তিনটেতে যদি তুমি স্ট্রং হয়ে যাও তাহলে 100% চাকরি নিশ্চিতভাবে হবে। আর কীভাবে স্ট্রং করবে যদি না বুঝতে পারছো, তাহলে চলে আসো আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে। আমরা তোমাকে এভাবেই স্ট্রং করে দেবো পদ্ধতিতে। প্রথমত সিলেবাস কমপ্লিট করানো হবে, নোট ডাউন করানো হবে, তারপরে সেটাকে অভ্যাস করানো হবে, তারপরে সেখানে মক টেস্টের মাধ্যমে স্কোরিং পেপার করানো হবে। তো এই সমস্ত বিষয়গুলি হয়তো তোমাকে আমি ভিডিওর মাধ্যমে না বোঝাতে পারলেও বোর্ডের মাধ্যমে যে করাবো। আমাদের এখানে ঠিক কী পরিষেবা দেওয়া হয়? প্রথমত 3 বেলা ক্লাস করানো হয়, 3 বেলা খাবার দেওয়া হয়, ডিজিটাল ক্লাসরুম রয়েছে, একটি রুমে একজন থাকার, অর্থাৎ সিঙ্গেল রুম রয়েছে, যা পশ্চিমবঙ্গের অন্য কোনো সেন্টারে নেই। ইয়েস, একদম ঠিক শুনেছো, প্রত্যেকটা ছেলে আলাদা থাকার মতো ব্যবস্থা রয়েছে, বা ডাবল বেড রয়েছে, বা একটি রুমে 4 জন থাকার ব্যবস্থা রয়েছে। আমাদের এইরকম কোনো রুমই নেই যে রুমে 7 জন, 8 জন বা 10 জন থাকতে পারে। অন্যান্য জায়গায় একটি বড় রুম আছে বা গোডাউন আছে, বড় বিল্ডিং রয়েছে, এরকম কোনো বিষয় নেই। আমাদের বিল্ডিংটা অনেকটা বড়, কিন্তু তার মধ্যে ছোট ছোট রুম শুধুমাত্র স্পেশালিভাবে তোমাদের জন্য তৈরি করা হয়েছে, এবং সম্পূর্ণরূপে নিজস্ব বিল্ডিং এবং কোনো ভাড়া নেওয়ার বিল্ডিং নেই। এর ফলস্বরূপ কী হচ্ছে, আমরা খুব অল্প খরচের মাধ্যমে মাত্র 500 টাকার বিনিময়ে আমরা কিন্তু তোমাকে এই পরিষেবা দেবো। এই পরিষেবা পেতে গেলে তোমাকে নদিয়ার করিমপুরে আসতে হবে। তুমি কোন সেন্টারে ভর্তি হয়ে ভাবছো বা কোথায় যাব, সবাই তো ভালোই বলবে ভিডিওতে। আমাকে বলবো প্রথমত সবগুলো ভিজিট করো, তার পরিবেশ দেখো, তার নিয়মকানুন দেখো। অবশ্যই বলবো, আমি চ্যালেঞ্জ করব, আমাদেরটাই ভালো লাগবে, কারণ আমাদের পরিষেবার নিয়মকানুন সঠিকভাবে গাইড করা হয় এবং ডিসিপ্লিন কঠোরভাবে মানা হয়। আর এই কঠোরতাই কিন্তু চাকরি পাওয়ার এক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। তাই কয়েকশো ছেলেমেয়ে আমাদের এইখান থেকে সফল হয়ে তাদের স্বপ্ন পূরণের জন্য কাজ করছে এবং গর্বিত বলে মনে করছি। জয় হিন্দ দোস্ত, আপনি আপনার ছেলে বা মেয়েকে অবশ্যই আমাদের এখানে পাঠাবেন।